আজকে জুট ফ্যাব্রিক আর ম্যাক্রেমি দিয়ে একটা রাস্টিক 3D ওয়াল ডেকোর বানাবো। প্রথমেই আমি কার্ডবোর্ডের দুটো শেপ কেটে নিয়েছি আর এর সাথে নিয়েছি জুট ফ্যাব্রিক। আর এখন এই কার্ডবোর্ডের একটা শেপের উপর জুট ফ্যাব্রিকটা সুন্দর করে লাগিয়ে নিব। এই জুট ফ্যাব্রিকটাও কিন্তু আমি পুরনো একটা চালের বস্তা থেকে নিয়েছি, মানে রিইউজ করেছি, কারণ কোনো কিছু ফেলে দেওয়ার নয়, সব কিছু দিয়ে সুন্দর সুন্দর ক্রাফটস বানানো যায়। তো যাই হোক, এরপর আমি এটাকে মুড়িয়ে নেওয়ার পর এখানে আমি চারকোণ শেপের যে ফ্রেমের মতো করে নিয়েছি, এটাকে আমি জুট রূপ দিয়ে সুন্দর করে মুড়িয়ে নেব। কর্নারের অংশ থেকে আমি শুরু করেছি, কারণ কর্নারের এই অংশটা সুন্দরভাবে সেট করতে হয়। তো এর জন্য এখানে আমি কিছুটা গ্লু দিয়ে প্রথমে সেট করে নিয়েছি, যাতে করে পরবর্তীতে এটা অনেকটা সমানভাবে আমি টেনে নিতে পারি। প্রথম দিকের জুট রূপগুলো একটু চেপে চেপে ছোট করে নিচ্ছি, মানে যেন প্রথম দিকে কর্নারটা একটু সমান করা যায়। তো এর জন্য এরপর দেখো এখন এটা অনেকটা সমান হয়ে গেছে আর এখন এটাকে খুব সুন্দর করে মুড়িয়ে নেওয়া যাবে। তো এভাবে এই ফ্রেমটাকে সম্পূর্ণ মুড়ানোর পর অন্য যে কার্ডবোর্ডের জুট ফ্যাব্রিকটা ছিল, মানে যেটা মুড়িয়েছিলাম, ওটার উপর আমি সুন্দর করে সেট করে দেব। এটা অনেকটা ফটো ফ্রেমের মতো লাগবে দেখতে। এরপর আমি একটা ম্যাক্রেমের ডল বানিয়ে নিব। তো এখানে আমি ম্যাক্রেমে সুতা নিয়ে নিয়েছি আর এগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি। এরপর আমি এটাকে একটু চিরুনি দিয়ে ভালো করে ব্রাশ করে নিচ্ছি, যাতে করে পাপড়িগুলো ছেড়ে যায়। তো এখানে আমি দুই কালারের নিয়েছি, যদিও প্রথম কালারটা একটু স্টাইপ হয়ে গিয়েছে, কারণ এটা আসলে একদম যে ভায়োলেট কালারের ওটা ছিল না। তো এরপর আমি এটাকে মাঝখান থেকে মুড়িয়ে এখানে একটা উডেন বিডস নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো এভাবে একটা ম্যাক্রেমের ডল আমি মেক করে নেব। এই ম্যাক্রেমের ডলটা মেক করা খুবই সহজ, এটা খুব একটা কঠিন না, জাস্ট সুতোগুলো ঠিক মতো বসাতে হবে। আর এখন আমি ডলের হাত বানানোর জন্য এখানে দুটো এক্সট্রা ম্যাক্রেম রোপ দিয়ে দিচ্ছি। আর এরপর আমি দুটো এক্সট্রা ম্যাক্রেমের রোপ দিয়ে দিব ডলের পা মেক করার জন্য। তো এভাবে আমি সেট করে নিব আর এরপরে এটাকে উল্টালেই ডল হয়ে যাবে। তো এটা খুবই সহজ। তো এখানে ডলের বডি পার্ট মেক করার জন্য এটাকে উল্টিয়ে আমি মাঝখান থেকে আরেকটা উল সুতো নিয়ে এখান থেকে গিট দিয়ে নিব, মানে আটকিয়ে নিব এখানে। তো এভাবে এটাকে আমি সেট করে নিব। আর এরপর আমি ম্যাক্রেম ডলের হাত যে আছে, যে সুতো দুটো দিয়ে হাত মেক করেছিলাম, ওই হাত দুটো আমি এক্সট্রা করে সুতো দিয়ে আটকিয়ে দিব। আর এখন ডলের হেয়ার এবং যে ড্রেসের নিচের যে অংশগুলো অসমান্তরাল রয়েছে, এগুলোকে আমি কেটে দিব, মানে ম্যাক্রেমের যে সুতোগুলো, এগুলোকে আমি সুন্দর করে সাইজ করে কেটে নিব। আর ফাইনালি এটা অলমোস্ট রেডি। আর এখন পায়ের দিকের যে অংশ, এই দুটোকে আলাদা একটু গিট দিয়ে নিচ থেকে কেটে নিচ্ছি। ডলটা এখন রেডি। আর এখন এটাকে আমি জুট রোপের যে ফ্রেমটা বানিয়েছিলাম, ওই ফ্রেমের উপর সেট করে দেব। বাট প্রথমে আমি এখানে একটা গাছ বানাবো। তো এখানে এই জন্য আমি কতগুলো জুট রোপ নিয়ে এগুলোকে সুন্দরভাবে একটু পেঁচিয়ে নিয়েছি, যাতে গাছের যে অংশ বা গাছের গোড়ার অংশ ওইভাবে থাকে। আর এখানে গাছের যে নিচের শিকড়ের দিকের অংশটাকে আমি নিচের যে জুট রোপগুলো, এগুলোকে আমি সারিয়ে নিচ্ছি আলাদা আলাদা করে সুতো। আর এখন এই সারানো অংশগুলোকে গ্লু দিয়ে সুন্দরভাবে সেট করে দেব নিচের অংশ, যেন শিকড়ের মতো বোঝা যায়। আর সেই মতে আমি উপরের যে পার্ট থাকবে, উপরের পার্টের জুট রোপের গুলো এভাবে সারিয়ে নিব। সারিয়ে নিয়ে এগুলোকে ডালপালার মতো করে সেট করে দেব ফ্রেমের উপরে। তো দেখতেই পাচ্ছ এভাবে সেট করে দিচ্ছি। আর এরপর যে এক্সট্রা অংশ আছে উপরের দিকে, মানে ডালপালার অংশ, ওগুলোকে আমি কেটে ফেলে দিয়েছি। আর নিচের দিকেও এটাকে একটু ছোট করব, বাট সম্পূর্ণ একদম সমান্তরাল করব না। তো এখানে আমি মস নিয়ে নিয়েছি। এগুলো আর্টিফিশিয়াল মস, এগুলো আমি প্রিপেয়ার করছি এবং এই মসের টিউটোরিয়াল কিন্তু অলরেডি অনেক আগে আমার ইউটিউব চ্যানেলে দেয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। মসের ওই ভিডিওতে আমি বিভিন্ন উপায়ে মস মেকিং দেখিয়েছি, কি করে আর্টিফিশিয়াল মস মেক করা যায় বাসায় খুব সহজেই। তো যাই হোক, এখানে আমি ডলের জন্য একটা দোলনা মেক করে নিচ্ছি। এগুলো পপ স্টিক, এগুলোকে আমি সাইজ মতো কেটে একটার উপর একটা সুন্দর করে সেট করে দিচ্ছি, খুবই সহজ। আর এরপর এটাকে গাছের নিচে, মানে ফটো ফ্রেমের উপরে সেট করে দিব। আর এটার উপরে আমি দুটো এক্সট্রা ম্যাক্রেমের রোপ টেনে দিব দোলনার দড়ি হিসেবে। আর এখন এটার উপর আমি ডলটাকে বসিয়ে দিব। বসিয়ে আমি ডলটাকে গ্লু দিয়ে সেট করে দিব। তো এটা রেডি। তো দেখতেই পাচ্ছ ফাইনালি এটা কমপ্লিট। তো এটা শুকাবে। তো এই যে ফাইনালি শুকানোর পরের অবস্থা। তো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে জানিও। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অন্যদের সাথে শেয়ার করে দিও। আর এরকম সুন্দর সুন্দর ক্রাফট আইডিয়া পেতে অবশ্যই আমার চ্যানেলের সাথে থেকো। বাই।